আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চাষি রবি। ভিউয়ার্স, আমার এক ভাই 2 বছর পর্যন্ত একে আমার রিকোয়েস্ট করতেছে কমেন্ট করে যে রবিন ভাই, আমরা বাজার থেকে দেশি মুরগি কিনি কিন্তু প্রতারণা হয়ে যায়, কিন্তু আমাদের একটা উপায় বাড়ি করে দেন যে দেশি মুরগি চেনার জন্য, যে কিভাবে বুঝবো কোনটা দেশি মুরগি আর কোনটা অন্য অন্য জাতের মুরগি। আজকে আমি খুব সহজে, মানে একদম সহজে বলে দিব এই মুরগির এই লক্ষণগুলো থাকলে এটা দেশি মুরগি। ঠিক আছে? তো ভিউয়ার্স, একটু ধৈর্য সহকারে দেখেন, ইনশাআল্লাহ হাততালি যাবেন না, মানে কিছুটা নিয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমার এই মুরগিটা ডিম দেয়, এই মুরগিটা আমার ডিম দিতেছে। আর এই মুরগিটা কি কি লক্ষণে বোঝা যায় দেশি মুরগি? ফার্স্ট এরা একটু ছোট টাইপের হয়। এই ছোট টাইপের বলতে কি, এইটার এখন ওজন আছে 1 কেজি বা 50 গ্রাম অথবা 100 গ্রাম, 1 কেজি 50 অথবা 100 গ্রাম। কারণ হলো কি, এইটার ফ্যাটে অনেক ডিম আছে, এই কারণে ওই ডিমগুলা সহ তার শরীর সহ একটা ওজনে 1 কেজি 100 গ্রাম বা এর বেশি হবে না এরকম। আর যদি ডিম যদি না থাকতো তাইলে 1 কেজি নিচে আসতো, তাহলে এই সাইজটা আপনার মনে রাখবেন। আর দেশি মুরগি যেই কোনো কালার আসতে পারে, যেমন এটার এইরকম একটা কালার, আরও বিভিন্ন ধরনের কালার হতে পারে। আর একটা কথা হলো কি, এই একটা জুটি, এই জুটিগুলা এইটুক সাইজ বেশিরভাগ হয়, এই জুটিগুলা মাথার জুটিগুলা একদম বেশিরভাগ হয়। আবার কিছু দেশি মুরগি আছে এই জুটিগুলো অনেক বড় হয়, কিন্তু ওই বড়গুলা না লওয়ার জন্য একটু চেষ্টা করেন, মানে এই জুটিটা বড় হইলে না লওয়ার জন্য চেষ্টা করেন, কিন্তু দেশির ভিতরে হয়। আবার আরেকটা লক্ষণ হলো যে পায়ের দিক তাকালে, যেমন এই যে পাওডা দেন, এই পাওডা একদম চিকুন, এই যে দেখেন একদম চিকুন। আর এখান থেকে এই গিটটার থেকে এই পজিশনে, যেমন এই যে এই গিটটার থেকে এটুক পর্যন্ত পজিশনে 3 ইঞ্চি হয়, এর বেশি হবে না। আবার একটু সাইজটা দেখেন, একদম আমার আঙ্গুলের চেয়েও অনেক চিকুন, আমার আঙ্গুলের চেয়ে 3 ভাগের 1 ভাগ চিকুন। আমার আঙ্গুলটা যেরকম মোটা, হ্যাঁ 3 ভাগের 1 ভাগ চিকুন। কিন্তু আমার এই মুরগিটার বয়স হলো 3 বছর প্লাস, এই মুরগিটার বয়স 3 বছর প্লাস। আবার এই ফায়ার কালারটা বেশিরভাগ হলুদ থাকবে, একদম হলুদ, এই যে দেখা যায় একদম হলুদ। আবার কিছু কিছু দেশি মুরগি আছে এই পায়ের কালারটা হালকা কিছু কালসা বা একটু কালোর ভিতরে আছে, হালকা একটু কালোর ভিতরে। কিন্তু এর লক্ষণ হলো দেখবেন যে এই গিট্টাটা আর এই পজিশনে যে 3 ইঞ্চির ভিতরে আছে কিনা, এইটাই হলো আপনার মেইন উল্লেখ্য। আরেকটা হলো কি, এই যে আমাদের গ্রাম বাসায় যে সুপারি গাছ আছে না, সুপারি গাছের মতন এই যে দেখবেন এর নিচে দিয়ে খাড়ি খাড়ি থাকে, তো সেম এই ফায়ার ভিতরে এরকম সুপারি গাছের মতন দেখা যাবে। এই যে দেখেন এরকম দেখা যাবে, এই যে সুপারি গাছের মতন এরকম দেখা যায়, এই যে এটি বাজে এরকম আমরা ধরলে বা এরকম করলে দেখবেন বাজবে, সুপারি গাছের মতন লাগবে। আর এই লোক মানে সুপারি গাছের মতন এই যে খাপকাট মানে আইসের মতন, এই যে আইসের মতন। কিন্তু এই মুরগিটা একটু বয়স্ক, এইটা দেখে নেবেন। আর অন্য যদি মুরগি কিনেন তো এই মানে এই আইস কাটা সুপারির মতন বাগ্গা এটা থাকবে না, কিন্তু দেশি মুরগিটার মতন এরকম বাগ্গা থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো যে এইটা চিকন থাকবে, এই পাওয়াটা একদম চিকন আর একটু ছোটোর ভিতরে, এই একটা লক্ষণ। আর দেশি মুরগি কখনোই বড় হয় না। এই যে ভিউয়ার্স, আরেকটা হলো রাতার উল্লেখ্য দেখায়, এইটা এই রাতা আমার এটা মতো অনেক বয়স্ক, আমি অনেক ভিডিওতে আমি বলছি যে আমার রাতার বয়সটা 3 বছর প্লাস, এই রাতার বয়সটা আমার 3 বছর প্লাস। হ্যাঁ, এই রাতার বয়সটা এই যে দেখেন দেশির মতো থাকবে, আর খুব চঞ্চল, মানে একদম সব সিরিয়ালা এরকম খুব চঞ্চল। দেখেন একই ক্যাটাগরি, এই যে দেশি মুরগির একই ক্যাটাগরি এই পজিশনে, আর এখান থেকে 3 ইঞ্চির মতনই থাকে, এই যে দেখেন। আবার এই যে সুপারি গাছের মতন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কি না জানি না, এই যে দেন সুপারি গাছের মতন এই ইয়াগুলা থাকে, খাপকাড়া এরকম থাকে। যে এটা অনেক বয়স্ক দেখে তার সাইডে দিয়ে একটা নখ গজাইছে, এটা অনেক বড় হয়, এরকম বড় হয়, যে এটা বয়স্ক দেখে। আর যাদের অল্প বয়স মুরগি তাদের এই ইয়াডি হয় না। তো এই রাতার ক্ষেত্রেও এরকম, এই পাগুলা দেখলেও বোঝা যাইব, বা এই দেখেন এটা রাতা, মানে এটা অনেক বয়স্কর হিসাবও, 3 বছর প্লাস হিসাবও এইটার আমার আঙ্গুলের চেয়ে অনেক চিকন, মানে দ্বিগুণ।
আমার আঙ্গুলটার যেরকম মোটা দুই সাইজ মোটা বেশি, আর এটা এক সাইজ মোটা বেশি, সেম এই একই। এই পায়ের দিকে লক্ষণে বোঝা যায় যে দেশি মুরগি কোনটা আর দেশি মুরগি কোনটা না। এই পাও দেখে একদম সহজে বোঝা যায়, এই যে দেশি মুরগি বোঝা যায়। তো ভিউয়ার্স, এই রাতার সাইজটা দেশি মুরগি 2 কেজি প্লাস হয়ে যায়। যে রাতার সাইজটা যারা ভালো সুন্দর মতন খাওয়া টাওয়ায়, যেমন আমার এই মুরগিটা 1 কেজি 800 তো 900 গ্রাম হবে, এরকম আমার এই দেশি মুরগিটা। তো এই রাতার কথাটা বললাম। অনেক মুরগি আছে দেশি মুরগি 1.5 কেজি পর্যন্ত হয়, এটা হলো মা মুরগিটা। তো যে মুরগিটা 1.5 কেজির মতন হয় বা 1 কেজি 400 গ্রামের হয়, ওই মুরগিটা মন্ত্রী ডিম দিবে না। কারণ হলো এরকম যারা কিছু কিছু খামারি আছে, মুরগি অনেক বড় মোটা সাইজ, কিন্তু ডিম পাড়া বন্ধ করে দিছে, কিন্তু তার ভিতরে চর্বির অভাব নয়, অনেক চর্বি। কিন্তু এটা যে কপাল ফোড়া হবে এরকম তা না, আমার কাছে এটা অনেক ভালো। কারণ হলো কি, এরকম মানে 1 চর্বিতে 2-1টা মুরগি এরকম পরে, মানে বেশি খায় লয়, মানে প্রথম একবার ডিম দিছে বা 2বার ডিম দিছে, এর পরে নাড়ের ভিতরে চর্বি জমে থাকে। তো ওই মুরগিটা 1.5 কেজি পজিশনে চলে যায়। আর যে মুরগিটা 1.5 কেজির ভিতরে কম, মানে 1 কেজি 100 অথবা 150-র ভিতরে যদি থাকে, তো ওই মুরগিটা ডিম পারবে রানিং, তার ডিমের ওজন আর তার শরীর স্বাস্থ্যের ওজনে যে 1 কেজি 100 অথবা 200 গ্রামের কাছাকাছি হয়ে যদি থাকে। তো এই পজিশনে অনেক মা বোনেরা যে বাজার থেকে খাওয়ার মুরগি কিনে, যে কালার দেখা বা সৌন্দর্য দেখা, কিন্তু দেশি মুরগি সব বৈশিষ্ট্য সব একে পুরা হুবহুব দেশি মুরগি, কিন্তু ওই যে বাজারে হস্তা ধরে বা এই খাওয়ার মুরগিগুলো নেয় 1 আলি 2 আলি 3 আলি, ওই মুরগিগুলো অনেক সময় শখের বশতে ফালতে চায়। তো ওই মুরগির মধ্যে দেশি কালার, কিন্তু আসলে দেশি নাই। তো যে আমি যে ভিডিওগুলো লক্ষণগুলো দেখাইছি বা বুঝতে পারছেন, তো এর মাঝে থেকে আপনি বুঝতে পারবেন যে কোনটা দেশি মুরগি না। যদি আপনি দেখেন বড়, শুধু ঠ্যাংটার প্রতি লক্ষ্য রাখবেন, এইটাই আপনার মেইন টপিক। তো ভিউয়ার্স, আমার যে ভাইয়ে বলছিল যে দেশি মুরগি চিনার উপায় বা লক্ষণ কি কি, মানে উনি যে প্রতারণা যে না হয়, তো দেশি মুরগির এইলো লক্ষণ। আর মেইন কথা হলো আপনারা সবসময় চেষ্টা করবেন যে চোখে দেখা, যেমন এক বাড়িতে দেশি মুরগি লালন পালন করে বা কিছু খামার আছে আগের থেকে তা জানেন যে দেশি মুরগির খামার, অন্য কোনো করে না, খামারই নাই, তাইলে হেড থেকেও পারফেক্ট হিসাবে দেশি মুরগি পাবেন। কিন্তু এই দেশের ভিতরে কিছু কিছু লোকেরা ক্রস করে, একদম হুবহুব ক্রস করে, যেমন টাইগার মুরগি রাতা এবং দেশি মুরগি দিয়ে তারা ক্রস করে, ওই বাচ্চাগুলো মার্কেটে অনেক সময় দেশি মুরগি করে বিক্রি করে। কিন্তু ওগুলোও চিনার একদম সেম উপায়, যদি আমার এই লক্ষণগুলো বুঝতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভাইয়ের মনে আশারা পূর্ণ হবে। এই ছোট একটা ভিডিও করলাম আমার ভাইয়ের জন্য। যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে, তাহলে রবিন ভাইয়ের একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার কাছে কি চান। তাহলে আমি আপনাদের কথাগুলো শুনে একটা প্রতিবেদন করব, বা আমি আপনাকে বোঝার জন্য বলে দিব, আর না হলে আপনাকে কমেন্টের উত্তরে আমি বলে দিব। ইনশাল্লাহ আপনি এই কমেন্ট করলে আপনার যত ধরনের সমস্যা আছে সমস্যাগুলো সমাধান হবে। আর যে বন্ধুরা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছে, তাদেরকে একটা রিকোয়েস্ট, আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি। যদি আমার এই ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে রবিন ভাইরে একটা লাইক দিবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছেন তাদেরকে বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ছিল আলোচনা। আল্লাহ হাফেজ।